প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনাকে কেউ অপমান করেছে আর আপনি ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছেন? সেক্ষেত্রে চুপ থাকবেন নাকি জবাব দেবেন? ইসলাম আমাদের এ ব্যাপারে কি শিক্ষা দেয়? একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন। এক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে লাগলো, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কটু কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যেমন করতেন, ধৈর্য ধরে চুপ থাকতেন। তিনি কোনোভাবেই অপমানের জবাব দেননি এবং নিজের মর্যাদা কমাননি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না, জবাব দিলেন। সেই মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কষ্ট দিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি চুপ ছিলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। সে আমাদের পক্ষ থেকে প্রতিটি কথার উত্তর দিচ্ছিল। কিন্তু তুমি যখন উত্তর দিলে, ফেরেশতা চলে গেল আর শয়তান এসে বসলো। আমি শয়তানের আসরে থাকতে চাইনি। প্রিয় দর্শক, যখন কেউ আপনাকে অপমান করে তখন ধৈর্য ধরুন, কারণ তখন ফেরেশতারা আপনার হয়ে লড়ছে। কিন্তু রাগের জবাব দিলে ফেরেশতা চলে যায় আর শয়তান নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর আপনি যদি ভুল করে জবাব দিয়ে ফেলেন, তখনই আল্লাহর কাছে ক্ষমা চান, কেননা রাগের মুহূর্তে বলা কথার জন্যই মানুষ সবচেয়ে বেশি আফসোস করে। আর অকারণে লোককে কষ্ট দেওয়া আপনার স্বাভাবিক স্বভাব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সেই নয় যে কুস্তিতে জেতে, বরং প্রকৃত শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার আসল শক্তি হলো নিজেকে সংযত রাখা। তাই প্রিয় দর্শক, যখন আপনাকে কেউ অপমান করে, চুপ থাকুন, ধৈর্য ধরুন, কারণ তখন ফেরেশতারা আপনার হয়ে যুদ্ধ করছে। আর যদি আপনি জবাব দেন, জেনে রাখুন শয়তান হাসছে আর ফেরেশতা চলে যাচ্ছে। মনে রাখবেন, আসল শক্তি রাগ নয়, বরং রাগকে দমন করার ক্ষমতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলে আরও অসংখ্য এরকম ভিডিও রয়েছে। আজকাল ইউটিউবে ইসলামিক ভিডিওর নাম করে অনেকে সত্যকে বিকৃত করে জালি, মিথ্যা, অতিরঞ্জিত গল্প প্রচার করে। কিন্তু আমাদের চ্যানেলে শুদ্ধ হাদিস এবং সঠিক ইসলামী শিক্ষার উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করা হয়। যদি আপনি সত্যি ইসলামের শুদ্ধ শিক্ষা জানতে আগ্রহী, তাহলে আমাদের চ্যানেলটি আপনার জন্য। আর যদি আপনার মিথ্যা অতিরঞ্জিত ইসলামিক গল্প দেখতে ভালো লাগে, তাহলে হয়তো আমাদের চ্যানেলটি আপনার জন্য নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।